আমাদের লাইফের আমরা বলবো যে আমার আব্বা, আমরা 5 ভাই 1 বোন, এবং আমাদের লাইফকে যদি বলি যে এই স্কুল ট্রান্সফর্ম করে দিয়েছে। আমার আব্বা অত বেশি ইনকাম করতেন না, প্রতি মাসের শেষে একটা টানাটানি ছিল, কিন্তু স্কুলে আমার মনে আছে যে আমরা বেতন দিতাম কত, সর্বসাকুল্যে সব মিলিয়ে আসতো হচ্ছে 15 না 16 টাকা। তার মধ্যে 11 টাকাই আমরা আবার ওই অ্যাপ্লিকেশন করতাম যাতে ফুল ফ্রি স্কলারশিপটা পাই। তো ইভেনচুয়ালি আমার বেতনটা ছিল 5 টাকা। এই 5 টাকা মূলত হচ্ছে যে আমরা যে টিফিন খাচ্ছিলাম সেটার ব্যয়। তো ওইখানে কোনো রিডাকশনের কোনো সুযোগ ছিল না। আমার মনে আছে আমি একবার ওই 5 টাকার রিডাকশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু মনে পড়ে না কোন কবির স্যার নাকি বললেন যে না, এখানে অ্যাপ্লাই করা যাবে না। বাংলাদেশের স্কুল ব্যবস্থায় সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল একটা যুগান্তকারী, এর মানে হিস্ট্রিটা আমার মনে হয় লেখা উচিত। 57 থেকে এই পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট এসছে, যে সমস্ত ছেলেমেয়েরা আসছে, এবং 1971 এই পুরো জায়গাগুলো বাংকার ছিল, খুবই বাংকার ছিল। এন্টি এয়ারক্রাফট গান দিয়ে এখানে মোতায়েন করেছিল পাকিস্তানে, এবং ওরা চলে গেলে বাংকারগুলো পরে গিয়ে হয়। যেমন কিছু কিছু বাংকারে আমার আম্মার কাছ থেকে আমি শুনেছি যে বিহারিদের কিছু কবর আছে, বিহারিদেরকে এখানে ওই বিশেষ করে মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুলের ওইখানে কিছু বাংকারের মধ্যে বিহারি কিছু ছেলে মেয়ের লাশ ছিল, ওদেরকে স্লটার করা হয়েছিল। এবং আমার আম্মা গল্প করতেন যে কিভাবে এই মৃত্যুগুলো হয়েছে, এবং ওইটার কারণে আমার মনে হচ্ছে আমাদের বাসাটা ছিল মতিঝিল কলোনিতে, ওই কলোনির ঠিক সাথের মানে স্কুলের সেন্ট্রাল গভর্নমেন্ট গার্ল স্কুলের ঠিক সাথের আমাদের বিল্ডিংটা ছিল। আমি রাত্রেবেলায় বাথরুমে যেতে ভয় পাইতাম ওই গল্পগুলো শোনার কারণে। স্কুলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল মানেই হচ্ছে পিটি হতো, জানুয়ারি মাসটা খুব মধুর ছিল, ওরা খুব অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেন। আমাদের এখানে হতো, আমাদের এখানে আমি এই স্কুলে এসে প্রথম ক্রিকেট খেলা শিখি, এই স্কুলে এসে মানে আমার সমস্ত ধরনের যেগুলো ভোগ বিলাস বা যে ধরনের ফ্রেন্ডশিপ এটা শিখি। আমি এই স্কুলে এসে পড়ালেখা মানে কি এক্সট্রা কারিকুলার যে পড়ালেখা এটা শিখি। এটা একটা, আমি এটা নিয়ে সারাদিন বলতে পারবো। তা আমার মনে হয় না এটা একটা রাইট টাইম। অনেকেই কথা বলবেন, এগুলো নিয়ে বেশি বলার মতো অবস্থাও নাই। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, পরবর্তীতে মতিঝিল গভর্নমেন্ট স্কুল, এটার হিস্ট্রিটা আমাদের সবার লিখে রাখা উচিত। আমরা প্রতিবার অ্যালামনি করি, সবাই মেমোয়ারগুলো বলেন, তো তার বাইরেও একটা স্কুলের যে একটা বড় ইতিহাস বাংলাদেশের গঠনে, বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন বিল্ড আপে যে স্কুলের যে ভূমিকা, সেগুলো নিয়ে লেখা উচিত।